হ্যালো গাইস, আজকে বানাবো আমড়ার টক। দেখো তোমরা আস্তে আস্তে কিভাবে বানানো হচ্ছে। এইভাবে আমড়াগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হবে। এই ছোট ছোট করে কেটে নেওয়া হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে ছোট ছোট করে কেটে নেবে। আমড়াগুলো যদিও ছোট, অনেক কচি। কড়াই দিয়েছি, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তোমরা দেখো কিভাবে করছি। এবারে এর মধ্যে আমি একটু ভাজ করে দিয়ে দেব, সামান্য, বেশি নয়। হ্যাঁ, এই দেখো সামান্য পাঁচফোড়ন। এবার আমি আমড়াগুলো দিয়ে দেব। লঙ্কাটা দিলাম এই কারণে, একটু ঝাল ঝালও লাগবে তার জন্য। এবার আমি হলুদ দিয়ে দেবো, তবে খুবই সামান্য। তার মতন লবণ দিয়ে দেবো। হ্যালো গাইস, আমাদের ব্লগ যে করছি, রান্নার যে ব্লগগুলো করছি, তোমাদের কি ভালো লাগছে না? যদি না লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা চেষ্টা করবো অন্যরকম ব্লগ বানাবার। আরেকটু অন্য ধরনের, অন্যরকম ভাবে। তোমরা যদি কমেন্ট করে না জানাও, আমরা কি করে জানতে পারবো? এই দেখো হলুদ আর একটু নুন দিয়ে আমরা আমড়াগুলোকে একটুখানি, হলুদের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব। আর এই গরমে আমড়া হয় আর মানুষ দেখে না খেয়ে থাকতে পারে না, এমন খুব কম জনই আছে, তাই না? এই গরমে এখন আমড়া জিনিসটা তো আজকে তো ভালোই হবে। এই দেখো আমড়াটা হলুদ গন্ধটা চলে গেছে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। কারণ আমড়াটা এমনিতেই কচি, বেশি জল দেবো না, অল্প দেবো। আচ্ছা, এটা কেমন লাগবে? টক লাগবে না মিষ্টি লাগবে? চিনি দেবো তো, মিষ্টি লাগবে। মিষ্টি লাগবে, ঝাল লাগবে, লঙ্কাগুলো দিয়েছি সেই জন্য। টকও লাগবে? টকও লাগবে। মানে পুরো মিষ্টি হবে না, তাই না, টক মিষ্টি মিলিয়ে? টক মিষ্টি ঝাল সব লাগবে। তাহলে কি এটাকে এইরকমই থাকবে না আরো শুকিয়ে নেবে? আরো শুকিয়ে যাবে, আরো শুকিয়ে গেলে হ্যাঁ তারপরে চিনি দেবো। মিষ্টিটা একটু নামানোর আগে আগে দিতে হবে। মানে বুঝতেই পারছেন, একদম মাখা মাখা গ্রেভি টাইপের হবে, যেটা হচ্ছে ঠিক কেমন বলা যায়, এটা কিমা টাইপের হয়ে যাবে। ঠিক আছে, জল ভাবটা থাকবে না, হ্যাঁ একটু ড্রাই ড্রাই থাকবে, খেতে দারুণ লাগবে। জলটা টেনে গেছে, একদম জল নেই। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলেই আবার জল বেরিয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখো, বলছে চিনিটা দিলে নাকি জল বেরোবে, তাহলে দেখা যাক কি হয়। একদম তো শুকনো হয়ে আসছে, আর
এইভাবে মিষ্টি টক সব কিছুই হবে, কারণ এটা আমড়ার টক মিষ্টি। সত্যি হালকা হালকা জল ছেড়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এইভাবে করে নেবেন, আর চিনিটা গলে গিয়ে একদম যখন জল ছেড়ে আসবে এইভাবে হালকা করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিয়ে টক মিষ্টি ঝাল যে আমরা সেটা একদম সম্পূর্ণ রূপে এই আমরা টক মিষ্টি ঝালে পাবেন। তো আমরা এটা কি নাম দেবো? আমরা টক ঝাল মিষ্টি চাটনি আমড়ার। আচ্ছা, টক মিষ্টি ঝাল আমড়া দিয়ে টক মিষ্টি ঝাল চাটনি। তো বন্ধুরা, এইভাবে এই দেখো, গরমে যদি আপনাদের আশেপাশে বাজারে বা গাছ থাকে তাহলে আমড়াটা পেড়ে নিন, আর ফটাফট করে জলে ধুয়ে ফেলুন, আর এই সাইজের কেটে নিন। কেটে নিয়ে আর যেভাবে পদ্ধতি দেখালাম এইভাবে একদম রান্না করে ফেলুন, আর বাড়ির লোকেদের ভাতের সঙ্গে পরিবেশন করুন। আঙুল চেটে পুটে একদম সাটিয়ে দেবে। থ্যাংক ইউ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে নিও। তুমি কিছু বলবে? খালি আমাদের ব্লগগুলো দেখে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু কমেন্ট করে দিও। এই দেখো বন্ধুরা, যেটা বলেছিলাম, জল কিন্তু দেওয়া হয়নি। যা জল দিয়েছিলাম শুকিয়ে গেছে। বিশ্বাস করছেন তো চিনি দেওয়ার পর? তাহলে এই চাটনিটা খেয়ে দেখবেন, এইভাবে বানিয়ে মজাই মজা। তারপর সাজায় ভাত গুলোতে পারবে না, ভাতের পর ভাত উড়ে যাবে।